বলে একজন বিশ্ববিখ্যাত মুফাসসির, আহারে বাংলাদেশের রত্ন। আমার তো মনে হয় পৃথিবীর অন্য কোনো প্রান্তে যদি এই মানুষটার জন্ম হতো, ওরা মাথায় নিয়ে নাচতো যে সারা পৃথিবীর বুকে এই দেশটার নামটাকে পৌঁছায় দিয়ে এসছেন। সারা পৃথিবীর মানুষ মন ভরে তার আলোচনা শুনেছেন। ওই সুর শুনে কত মানুষ ইসলামের ছায়াতলে এসেছে। সেই মানুষটাকে এমন জঘন্য জঘন্য মিথ্যা অপবাদ দিছে যা শয়তানেও বিশ্বাস করবে না। এমন জঘন্য জঘন্য অপবাদ দিয়া যেই ফেরাউন এই মানুষগুলিকে সরায়া দিল, হত্যা করলো, নানান রকম ষড়যন্ত্রের জালে ফেলে, সেই ফেরাউন নবীজির যুগের ফেরাউনের চাইতে আরো কঠিন না? এবং দিন যত যাচ্ছে ফেরাউনটা তত বেশি কঠিন হচ্ছে। বুঝতে পারছেন? এখন ফেরাউন কঠিন হইল আর ইমানদার হইল একেবারে নড়বড়ে দুর্বল মাজা ভাঙ্গা। তাহলে এই ইমানদার ওই কঠিন ফেরাউনের সামনে টিকবে? ফেরাউন যত কঠিন হবে ইমানদারও তত কঠিন হবে। কথা কি বুঝতে পারছেন? গিয়ে আল্লাহ পাক আদেশ করলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। ও নবী, তোমার কাছে যা নাজিল করা হচ্ছে তা তুমি প্রকাশ্যে ঘোষণা দিয়ে দাও, যদিও মুশরিকরা এটা পছন্দ করবে না। তাহলে আল্লাহ পাকের এই বিধানের কথা যদি স্পষ্টভাবে ঘোষণা করা হয়, এইটা যারা অপছন্দ করে আল্লাহ তাদেরকে মুশরিক বলেছেন। যদি সেই ব্যক্তি নামে মুসলমানও হয়, আল্লাহর এই কোনো একটা বিধান যদি সে অস্বীকার করে, অমান্য করে, অপছন্দ করে, তাহলে সে মুশরিক হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এই পৃথিবীতে অধিকাংশ ইমানের পরিচয় দানকারী, ইমানদার পরিচয় দানকারী অধিকাংশ লোক মুশরিক। আকসারুহুম মুশরিকুন, আকসার অধিকাংশ, ইমানদার পরিচয়, মুসলমান পরিচয়, কিন্তু অধিকাংশ মুশরিক। কোন কারণে মুশরিক? আল্লাহর এই বিধানের সঙ্গে বিরোধিতা করার কারণে, বেয়াদবি করার কারণে। আল্লাহ পাক বললেন, তুমি প্রকাশ্যে ঘোষণা দাও, যার পছন্দ হবে হবে, যার অপছন্দ হবে হবে, তবে মুশরিকরাই অপছন্দ করবে। তারপরেও কিছু করার নাই, তুমি এটা প্রকাশ্যে ঘোষণা শুরু করে দাও। আবার আয়াত নাজিল হলো, আনদির আশিরাতাকাল আকরাবিন। তোমার নিকট আত্মীয়দেরকে আগে তুমি এই ব্যাপারে সতর্ক করো। যেই না আয়াত নাজিল হলো, আল্লাহর নবী আপন আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে ডেকে ডেকে সতর্ক করলেন, পরকালীন জীবন সম্পর্কে বললেন। এরপরে নবীজি একদিন সকালবেলা একটি পাহাড়ের একটু উঁচু চূড়ায় উঠে ইয়া সবাহা বলে ডাক দিলেন, সংকেত দিলেন। সব মানুষগুলি চলে এলো। নবীজি জিজ্ঞাসা করলেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সৈন্য তোমাদেরকে আক্রমণ করার জন্য অপেক্ষায় আছে, তাহলে তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা? আকুনতু মুসাদ্দিকিয়া, আমি কি এইটা সত্য বলেছি? তোমাদের কাছে কি মনে হয়? ওই মক্কার মুশরিক, ওই জাহেল মানুষগুলি এক বাক্যে সবাই জবাব দিয়েছিল, তুমি যদি বলো তাহলে আমরা যাচাই বাছাই ছাড়াই বিশ্বাস করে নিব, কারণ মা জাররাবনা আলাইকা কাযিবান, আমরা আমাদের জীবনে কোনোদিন তোমাকে মিথ্যা বলতে শুনি নাই। সুবহানাল্লাহ। মক্কার জাহেল মানুষগুলি, মুশরিক মানুষগুলি, অসভ্য মানুষগুলি সাক্ষ্য দিচ্ছে, মা জাররাবনা আলাইকা কাযিবান, আমরা কখনো তোমাকে মিথ্যা বলতে শুনি নাই। আমরা এক একজন বড় নবীর উম্মাত দাবিদার, আমরাও তো মিথ্যা কথা কই না। কথা বোঝেন নাই মনে হয়? যেই নবীর ব্যাপারে মক্কার কাফেরেরা সাক্ষ্য দিচ্ছে যে আমরা কখনো তোমাকে মিথ্যা বলতে শুনি নাই, সেই নবীর উম্মত না আমরা? আমরাও তো মিথ্যা কথা কই না, মাসে দুই একটা কই। ও চলমান, তাহলে তো আমরা বড় উম্মত, আমাদের চাইতে বড় উম্মত আর পাওয়া যাবে না কিয়ামতের মাঠে। এবার দেখুন, এই মানুষগুলি যখন এই স্বীকৃতি দিল, আল্লাহ নবী বললেন, যদি তাই হয়, আমাদের প্রতি আমার প্রতি তোমাদের বিশ্বাস, তোমাদের আস্থা যদি এই হয়, তাহলে আমি সেই ব্যক্তি তোমাদেরকে বলছি, পরকালীন জীবনে বিচার হবে কিয়ামতের ময়দানে, এরপরে শাস্তি হিসেবে জাহান্নাম আছে, পুরস্কার হিসেবে জান্নাত আছে। এই কথাগুলির উপরে তোমরা ঈমান গ্রহণ করো, এই কথাগুলিকে তোমরা মেনে নাও। এভাবে করে তিনি আহ্বান জানাতে লাগলেন। প্রিয় ভাই সব, আল্লাহর নবী যখন তাদেরকে এই দিনের আহ্বান করলেন, তাদেরকে বুঝালেন, তোমরা যেহেতু আমার প্রতি এতটা অন্ধবিশ্বাস তোমাদের হয়ে গেছে,
আমাকে যেহেতু তোমরা কোনোদিন মিথ্যা বলতে শোনো নাই, কোনো অন্যায় কাজে তোমরা দেখো নাই, আর তোমরাই তো আমার নাম দিয়েছো আল আমিন আস-সাদিক, কতক্ষণ ঠিক কিনা? তোমাদের এই যুগে, যেই যুগে একজন মানুষ আর একজন মানুষকে বিশ্বাস করতে পারে না, সেই যুগের মধ্যে তোমরা আমাকে নাম দিয়েছো বিশ্বাসী। যেই যুগে একজন মানুষকে সত্যবাদী হিসেবে কেউ মানতে রাজি না, সেই যুগে তোমরাই আমার নাম দিয়েছো সত্যবাদী, আমানতদার। তোমরা বিশ্বাস করে আস্থা রেখে আমার কাছে আমানত রাখো, তাহলে আমি তোমাদেরকে পরকালীন জীবন সম্পর্কে সতর্ক করি। সেই জীবন সম্পর্কে সতর্ক হইয়া তোমরা তোমাদের জীবনের সব অন্যায় অপকর্মগুলি ছেড়ে দাও, এক আল্লাহ পাকের গোলামি জীবনের সব ক্ষেত্রে মেনে নাও। যেই না নবীজি আহ্বান করলেন, সেই বিরোধিতা শুরু হয়ে গেল। এই শুরু হলো বিরোধিতা, এই শুরু হলো খারাপ আচরণ, বিরূপ মন্তব্য। নিজের চাচা, শুধু চাচা নয়, আবার বেয়াই, তাও সিঙ্গেল না, ডবল, আবুল আহাব। আবুল আহাবের 2 ছেলের জন্য নবীজির 2 মেয়েকে পুত্রবধূ হিসেবে সে নিয়েছে। এই যে চাচা আবার বেয়াই, সেই চাচা একেবারে প্রথম বিরোধিতাটা সে শুরু করলো। একটা পাথর উঠাইয়া নবীজির দিকে নিক্ষেপ করে বলল, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা, এই ভাও কথা কর জন্যই ডাকছো, খাইয়ার কাজ পাও না? নাউযুবিল্লাহ। ও যে শব্দ ব্যবহার করেছে, আল্লাহ পাক ঠিক সেই শব্দ দিয়া আবুল আহাবের গোষ্ঠী শুদ্ধ আক্রমণ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই সূরাটা আছে না, নৈহাটি আছে নাকি তাব্বাত ইয়াদা সূরা? ও যে শব্দ দিয়ে নবীকে আক্রমণ করেছে, আল্লাহ পাক ঠিক সেই শব্দ দিয়া পাল্টা আক্রমণ দিয়ে দিলেন যে আবুল আহাব, তোর গোষ্ঠী শুদ্ধ শেষ। মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোর সন্তানাদি, তোর সহায় সম্পদ তোর কোনো উপকারে আসে নাই। এবং আপনারা এই পৃথিবীতে মিলায় নিবেন, আমি এ পর্যন্ত বহু মিলাইছি। এ পৃথিবীতেও যারা আবুল আহাবের ভূমিকায় থাকে, সাময়িকভাবে একটু ভালো দেখাইলেও এক সময় গিয়া তার সম্পদ, তার সন্তানাদি তার কোনো উপকারে আসে না। খুব বেশি দূরের না, একেবারে নগদের অল্প কয়েক 2-3 বছর আগের ঘটনা বলতে পারবো। এই লবণচূড়ায়, নাম বলবো না, শত শত কোটি টাকার জমি জমা তার। এই লোকটার কাছে যদি কোনো মসজিদ, মাদ্রাসা, মাহফিল, কোনো দিনই কাজের ব্যাপারে যাওয়া হইতো, পয়সা তো দিতই না, বরং এমন বিদ্রূপ কথা বলতো যা শুনে আর কোনোদিন ঘৃণায় তার কাছে মানুষ যাইতো না। হঠাৎ করে অসুস্থ, হসপিটালে নিয়ে গেছে ঢাকায়। ডাক্তাররা বলতেছে আমরা কোনো রোগ খুঁজে পাচ্ছি না, অবস্থা খুব বেকায়দা। তার ছেলে লবণচূড়ায় বসে ঢাকায় কথা বলতেছে ডাক্তারের সাথে, কাঁদতেছে আর বলতেছে, ডাক্তার সাহেব, কত কোটি টাকা লাগবে আমার বাবার চিকিৎসার জন্য, কত কোটি টাকা লাগবে, আমরা দিব। আচ্ছা, ওই যে অসুস্থ হয়েছে, মুমূর্ষু হয়েছে, ওর সন্তানের কি ওই জায়গায় কিছু করার আছে? ও যে সম্পদ রাখছে, সন্তানরা দিতে চাচ্ছে, কিন্তু সেই সম্পদেও তার চিকিৎসা হচ্ছে না। মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এটা খালি আবুল আহাবের ক্ষেত্রে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। কিয়ামত পর্যন্ত যারা এরকম কুফরির উপরে থাকবে, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম, তাদের মাল সম্পদ তাদের কোনো উপকার আসবে না, ওয়ালা আওলাদুহুম, তাদের আওলাদ সন্তানাদিও তাদের কোনো কল্যাণে উপকারে আসবে না। প্রিয় ভাই সব, তাহলে নবীজিকে যদি আমরা শিক্ষক হিসেবে মেনে নিতাম, আল্লাহর নবী যখন কোরআন পেলেন, ওহী পেলেন, তখন তিনি তার জীবনটা, গোটা জীবনটা তিনি কোরআন দিয়ে গঠন করলেন। এই জীবনের মধ্যে শুধু মসজিদের ইমামতি করেছেন, আর কোনো কিছু করেন নাই। আপনারা তো ঘসাত করে রাষ্ট্রে চলে গেলেন, আমি রাষ্ট্রে একটু পরে যাই। যেই নবী মসজিদে নববীর ইমাম, সেই নবী ওই মসজিদে নববীর বিচারক, প্রধান বিচারপতি। আল্লাহ তাআলা বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ তোমাকে যেভাবে শিখায়া দিছে, যে পদ্ধতিতে দেখায়া দিছে, আল্লাহর দেখানো শেখানো পদ্ধতিতে তুমি লিতাহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে বিচার ফয়সালা করো। আল্লাহ বলছে চুরি করলে হাত কেটে দাও, কে চুরি করছে দেখার দরকার নাই, চোর ধরছো হাত কেটে দাও। শিখাইছে আল্লাহ, বাস্তবায়ন করার দায়িত্ব তোমার। ঘটনা জানেন না, ওয়াজে শুনছেন না আপনারা? এক সম্ভ্রান্ত মহিলা চুরি করছে। সাহাবা ইকরামদের মধ্যে আলোচনা হচ্ছে যে এই মহিলা এত প্রভাবশালী বংশের, এর ব্যাপারে নবীজি একটু ছাড় দিত কিনা, কিন্তু কেউ সাহস করে বলতে পারতেছে না।
আব্দুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, তুমি তো ছোট মানুষ, তুমি ওসামা বিন জায়েদ বলেছে, ওসামা বিন জায়েদকে বলছে তুমি একটু যেয়ে বলে দেখো। এই ছেলে গিয়া যখন এই কথাটা নবীজির কাছে জানালো, আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন যে এই মহিলা না, আজকে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করে এই বিচারের কাঠগড়ায় আমার সামনে আসতো, আমি একজন বিচারক হিসেবে আল্লাহর আইন অনুযায়ী আমি আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম। বলেন নাই? বলেন নাই? নবীজি মদিনার রাষ্ট্রের দায়িত্ব যখন পেলেন, ঘোষণা দিলেন, মান তারাকা দাইনান আও দয়াআন ফালইয়াতিনি ফাআনা মাওলাহু। যদি কেউ ওয়ারিশবিহীন মারা যায়, এমন ওয়ারিশদেরকে রেখে যায় যাদের তত্ত্বাবধান করার মতো কেউ নাই, অথবা কেউ যদি দেনাদায়িক হয়ে ঋণগ্রস্ত অবস্থায় মারা যায়, তার ব্যাপারে যেন আমার কাছে আসে, আমি তার এইগুলার দায়িত্ব নিব। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে দেখা যায় যখনই এই মৌসুম আসে নির্বাচনের, তখন সবুজ কার্ড, হলুদ কার্ড, নানান কার্ড দেখাইয়া লোভসব দিয়া এরপরে একটা ধান্দা খোঁজা হয়। আর কোনো রকম লোভটোপ দিয়ে যদি পার হওয়া যায়, পার হওয়ার পরের দিনই একেবারে লাল কার্ড দেখাইয়া দেয়। বলো ভাই, কার্ড তো দেখাইছিলাম, মানে ওইটা লাল, সবুজটা যদি এতদিনে লাল হয়ে যায় তা আমি কি করব? যখন দেখাইছিলাম তখন তো সবুজ ছিল। একটা ছোট্ট একটা গল্প না বলে পারতেছি না, গল্প তো কইলামই না, একদম একটা কই। এক লোক অনলাইনে কোরবানির গরু অর্ডার দিছে। এখন তো অনলাইনে সব কিছু পাওয়া যায়, আধুনিক যুগ। তো কোরবানির গরু অর্ডার করছে অনলাইনে, করলে কোরবানির সিজন শেষ হয়ে গেছে, গরু আসে না। তো দেখা গেল পরের বছর কোরবানির আগে একটা ছাগলের মতো ছোট্ট একটা কি নিয়ে এসে হাজির হয়েছে। বলতেছে, ভাই বের হও, ঘরে আসো কিনা? হ্যাঁ আসি, বের হয়েছে। বলে, ভাই তুমি অনলাইনে একটা গরু অর্ডার দিছিলে, এই যে তোমার গরু। কয়, ভাই আমি তো গতবার অর্ডার দিছিলাম, সে কোরবানি তো চলে গেছে। কয়, আরে ভাই নেট স্লো হইলে আমরা কি করব? তুমি নেটে অর্ডার দিছো, ইন্টারনেটে, অনলাইনে, এখন নেট স্লো ছিল, তোমার সে অর্ডার পৌঁছাইতে কোরবানি চলে গেছে, তো আমরা করবো কি? তো বলতেছে, যাক ভাই এটা মেনে নিলাম, কিন্তু আমি তো অর্ডার দিছিলাম গরু, এইটা তো অংশটা ছাগল। কয়, না এইটা তোমার সেই গরু, কিন্তু এই 1 বছর তোমার এই গরুরে খাওয়াবে কেটা ফাও খরচ করিয়া? ওইটা না খাইতে ছাগলের মতো হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য নবীজি বললেন যে কেউ ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলে ফালইয়াতিনি, আমার কাছে আসো, ফাআনা মাওলাহু, আমি তার ঋণ পরিশোধের দায়িত্ব নিব। এইটা হলো নবী রাষ্ট্রপ্রধান, তিনি শিক্ষক হিসেবে রাষ্ট্রপ্রধানদেরকে এটা শিখিয়েছেন। ওই ভুয়া সুয়া দিয়া লাল কার্ড দেখানো শিখান নাই। এই জন্য আমরা যদি নবীকে শিক্ষক হিসেবে মেনে নিতে পারি, তাহলে আমাদের কপাল খুলে যাবে। সেই সুযোগ আসছে, সেই সুযোগ আসছে। সুযোগ হাতছাড়া করেন না। বহুবার করছেন, বহুবার করেছেন, বহু স্বপ্ন দেখছেন। ওই যে হাকিমপুরের মৌলানা আব্দুল মাহমুদ সাহেব 2012 সালে খুলনা একটা ওয়াজে এসে বলছিলেন যে 10 টাকা চাউলের কেজি খাওয়ানোর লোভ দিছিল, সেই লোভে লোভে সিল মারছো, এখন 12 টাকা কুড়োর কেজি। 10 টাকা চাল খাওয়াইতে চাইছিল, এখন 12 টাকা কুড়োর কেজি। এইটা বলে তো উনি তো আবার একটু বাংলা ইংরেজি ডাইরেক্ট কয়, ওয়াজেও দেখে না। তো ওইটা কইয়া একটা বাচ্চা কইয়া গালাগালি দিয়ে কইল যে এখন কুড়ো খা। কথা কি বুঝতে পারছেন? যদিও উনি কথাটা একটু খোলামেলা ভাষায় বলছেন, কিন্তু বাস্তবতা তো তাই। চাউল খাওয়ানোর লোভ দিয়ে তো কুড়ে খাওয়াইয়া ছাড়ছে, আর কতবার এরকম কুড়ে খাবেন? একটু লোভ লালসা ছাড়েন। 500 টাকা, 1000 টাকায়, 2000, 5000 টাকায় নিজেকে বিক্রি করেন না। 5000 টাকায় একটা ছাগলও পাওয়া যায় না, তা আপনার দাম ছাগলের চেয়েও কম হইল কেমনে? এটা নবীজি শিখাইছেন। নবীজি আমাদের শিক্ষক। নবীজি আমাদের কি? আলোচনা তো সেই বিষয়ের উপরে হচ্ছে। তো নবীজি শিক্ষক কোন জায়গায়? জীবনের সব ক্ষেত্রে। প্রিয় ভাই সব, আল্লাহর নবী যেমন মসজিদে নববীর ইমাম, আবার সেই নবী যুদ্ধ পরিচালনার, যুদ্ধের কমান্ডার। নিজে অনেক যুদ্ধে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আবার নিজে না যাইতে পারলেও যুদ্ধটা কিভাবে পরিচালিত হবে, কমান্ডারের দায়িত্ব পালন কে করবে, এইটা তিনি সুন্দর করে সেট করে দিয়েছেন। তাহলে আমার নবী যেমন নামাজে তেমন সমাজে, সব জায়গায় নবী ছিলেন শিক্ষক। আমরা যদি নবীকে নামাজের থেকে শিক্ষক বানায়া, এই নবীকে যদি আমরা সমাজের শিক্ষক বানাতে পারতাম, তাহলে আমাদের লাভ হতো কি দেখেন। এই নামাজে যখন আমরা দাঁড়াই, তখন কাতারবদ্ধ হয়ে দাঁড়াই, একজনের সঙ্গে আর একজন মিলে মিলে দাঁড়াই।
সমাজ জীবনেও এই নামাজের শিক্ষা নিয়ে নবীকে শিক্ষক মেনে সমাজ জীবনেও ন্যায়ের পক্ষে এরকম কাতারবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। এরপরে দেখেন, এই নামাজে আমরা যাকে ইমাম নির্ধারণ করি বহু যাচাই বাছাই করে নির্ধারণ করা হয়। ইমাম নিয়োগের যে বিজ্ঞপ্তি আসে দেখলে হাসি আসে ভাই। হাজারো যোগ্যতা ওই জায়গায় লেখে, এইটা থাকতে হবে ওইটা থাকতে হবে, বেতন কয় টাকা দেবে তা আর লেখে না, ভাই এইটা আলোচনা সাপেক্ষে। কথা বুঝতে পারছেন? এই যে যাচাই বাছাই করে মসজিদের অল্প কয়েকজন মুসল্লির একজন ইমাম নিয়োগ দেওয়া হয়, ঠিক এই মসজিদের পদ্ধতিতে নামাজের পদ্ধতিতে আপনার সমাজও যদি চলতো, তাহলে সমাজের যে ইমাম আপনারা নিয়োগ দেন 5 বছরের জন্য, সেই ইমামকেও আপনি যাচাই বাছাই করে তারপরে নিয়োগ দিতেন। দেখুন, মসজিদে যে ইমামকে নিয়োগ দিলেন, এত যাচাই বাছাইয়ের পরেও ইমাম যদি আত্তাহিয়াতুর বৈঠকে না বসে দাঁড়ায় যায়, আপনারা ছাড় দিবেন? কি করবেন? সাথে সাথে লোকমা মেরে দিবেন, ইমাম সাহেব কাজটা কিন্তু ঠিক হচ্ছে না, আপনি কিন্তু একটু রং সাইডে গেছেন। আচ্ছা ভালো কথা, মসজিদের ইমামরে লোকমা দিলেন, ভালো কথা, দেন, এটা দেওয়ার বৈধতা আছে, এটা অবৈধ কিছু না। তো মসজিদের ইমাম সাহেব ভুল করলে লোকমা দিলেন, সমাজের ইমাম সাহেব যে পিস সব খাইয়ে ফেলাই দিতেছে, গম খাইয়ে ফেলাই দিতেছে, সেখানে লোকমা দেন না কেন? নামাজ থেকে শিক্ষা নিবেন। নামাজের ইমামকে যেমন 3 বার লোকমা দিলে, এই লোকমা যদি সে গ্রাহ্য না করে, নিজের মাতুব্বারিতে ভুল করতে থাকে, তাহলে মাসআলা হলো ইমামকে টান দিয়া পিছনে দিয়া আর একজন যোগ্য ব্যক্তিকে সামনে দিয়া বাকি নামাজ শেষ করতে হবে। সমাজে যদি এই নামাজের শিক্ষা গ্রহণ করতে পারতাম, তাহলে যখনই দেখতাম যে আমার রাস্তার ইট চুরি হয়, আমার রাস্তার পিস খেয়ে ফেলায়, আমার জনগণের গম চুরি করে খেয়ে ফেলায়, তেল চুরি করে খেয়ে ফেলায়, তখন আমরাও নামাজের নিয়মে সমাজের ইমামকে টেনে পিছনে দিয়া যোগ্য ইমামকে সামনে দিয়া বাকি 5 বছর পুরাইতাম। কিন্তু এইখানে এসে আমরা নবীকে শিক্ষক হিসেবে মানি। নবী, তোমার শিক্ষা শুধু মসজিদে মানব, বাহিরে মানতে গেলে একটু ঝামেলা আছে, রিস্ক, ঝুঁকি হয়ে যায়, দরকার নেই। তা আল্লাহ পাকও বললেন যে যেহেতু আমার নবীরে অর্ধেক মানছ, তা আমিও তোকে অর্ধেক শান্তি দিলাম, তোরাও শান্তি পুরা পাবি না। যদি শান্তি পুরা পেতে চাও, আমার নবীকে জীবনের পূর্ণাঙ্গ ক্ষেত্রে শিক্ষক হিসেবে মেনে নাও। প্রিয় ভাই সব, আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান চলে এসেছেন। আমি আর বেশি সময় আপনাদেরকে বিরক্ত করব না। তাহলে আমি সংক্ষিপ্ত আকারে যে কথাগুলি আপনাদেরকে বললাম, সেটা হলো যে নবীকে আল্লাহ পাক রহমত হিসেবে পাঠাইছেন। সেই রহমত যদি আমরা পেতে চাই, তাহলে নবীকে শিক্ষক হিসেবে মানতে হবে। শিক্ষক হিসেবে যদি আমরা মানি, তাহলে আমরা সেই নবীর রহমত পাব, সেই রহমতের সুফল আমরা বাস্তব জীবনে ভোগ করতে পারবো। এখন শিক্ষক হিসেবে মানব কোন জায়গায়? জীবনের সব ক্ষেত্রে। সব ক্ষেত্রে নবী আমার শিক্ষক, সকল ক্ষেত্রে। যদি সকল ক্ষেত্রে না মানি, তাহলে অশান্তি দূর হবে না। আর নবীকে যদি সব জায়গায় না মানি, তাহলে যতটুক যা মানি এই আমল থাকবে না, সব আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা কি বললেন শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। ও ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য মেনে নাও জীবনের সব ক্ষেত্রে। খবরদার খবরদার, নবী এবং আল্লাহ এবং আল্লাহর নবীর আনুগত্যকে অস্বীকার করার মাধ্যমে, অথবা কিছুটা মানলাম না, এই আচরণের মাধ্যমে তোমরা তোমাদের আমলগুলিকে নষ্ট করে দিও না। তার মানে আপনি কষ্ট করে নামাজ আদায় করছেন, রোজা রাখছেন, কষ্ট হয়েছে, সারাদিন না খাইয়া, শীতের দিনে ফজরের সময় ওযু করতে কষ্ট হয়েছে ঠান্ডা পানি দিয়া, নিজের কষ্টে অর্জিত পয়সাগুলি আপনি দান করছেন সওয়াবের আশায়, মসজিদ করছেন, মাদ্রাসা করছেন, এইটা করলেন সেইটা করলেন, এত পরিশ্রম করলেন, এত ইবাদত করলেন, কিন্তু নবীকে যদি জীবনের পূর্ণাঙ্গ ক্ষেত্রে শিক্ষক হিসেবে না মানি, তাহলে আল্লাহ বললেন যে তোমার আমল সব শেষ, সব শেষ, বরবাদ, যা করেছো তাও খুঁজে পাবা না। আল্লাহ পাক বলছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। যদি আমার এই কিতাবে নাজিল করা কোনো বিধান কেউ অপছন্দ করে, আমার কোনো একটা বিধান যদি কেউ অপছন্দ করে, তাহলে তার জীবনের সব আমল বাতিল হয়ে যাবে। কন্যা নাউযুবিল্লাহ, সব আমল শেষ। এ ব্যাপারে আরও একটা চমৎকার উদাহরণ আল্লাহ পাক দিয়েছেন, সূরা নূর 18 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا আল্লাহ পাক বললেন, যারা পৃথিবীতে আমার এই বিধিবিধানের কিছু মানে আর কিছু মানে না, তাদের উদাহরণ, তাদের এই কুফরের দৃষ্টান্ত হলো তাদের আমলগুলি, যে যতটুকু ভালো আমল তারা করে ওই ভালো আমলগুলির উদাহরণ হলো মরুভূমির মরিচিকার মতো। কাসারাবিম বিকিয়া, মরুভূমির মরিচিকা। মরুভূমির মরিচিকা কেমন? যেহেতু এই দেশে মরুভূমি পাওয়া যায় না, এজন্য অন্য একটা জিনিস দিয়ে বুঝাই। এই যে পিচের রাস্তা, একেবারে দুপুরের যখন কঠিন টাটকা রোদ থাকে, কঠিন গরমের সময়, তখন দেখবেন ওই রাস্তার দিকে দূরে তাকাইলে মনে হয় যেন রাস্তার উপর দিয়ে পানি ঢেউ খেলতেছে। কথা এখন ঠিক কিনা? দেখছেন না এই দৃশ্য? মনে হয় যে পানি, কিন্তু ওই পানি দেখিয়া, পানি ভাইবে কেউ যদি দৌড়েই যায় তাহলে পানি পাবে? আল্লাহ তাআলা বললেন, হাত্তা ইদা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, যখন দৌড়ে আসলো সে দেখলো যে কিছুই না, এটা তো পানি না। ইয়াহসাবুহু যামআন মাআ, অথচ পিপাসার্ত ব্যক্তি এইটা দেখে পানি মনে করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ পাকের সমস্ত বিধানগুলি জীবনে মেনে না নিবে তাদের আমলের দৃষ্টান্ত হলো ইয়াহসাবুহু যামআনু মাআ, ওই যে পিপাসার্ত ব্যক্তি মরুভূমির মরিচিকাকে যেমন পানির ঢেউ মনে করেছে, এইবার যখন আসছে লাম ইয়াজিদহু শাইআ, সেখানে এক ফোঁটাও পানি পায় নাই। ঠিক অনুরূপভাবে যারা এইভাবে জীবনযাপন করবে, কিয়ামতের ময়দানে গিয়া দেখবে যতটুকু যা ভালো আমল করেছিলাম তার একটুও নাই, সব শেষ, সব মরুভূমির মরিচিকা হয়ে গেছে। দুনিয়া বিষয় তো ভাবছিল যে কি পরিমাণ আমল, কি পরিমাণ পানি যেন ঢেউ খেলতেছে, আমি কি পরিমাণ আমল করে ফেলাইছি, কাম সারা, কিন্তু মাথায় যেয়ে দেখা গেল সব শেষ। প্রিয় ভাই সব, এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে, নবীজির ছাত্র হওয়ার প্রস্তুতি নিতে হবে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির ছাত্র হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। তবে আমরা যদি নবীর ছাত্র না হই তাতে কি নবীর কোনো ক্ষতি আছে? আল্লাহ তাআলা নবীকে বললেন, তুমি জানায়া দাও, ফাইন কাযযাবুকা ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম আনতুম বারিউনা মিম্মা আমালু ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন। নবী, কেউ যদি তোমাকে অমান্য করে, তোমার উপরে নাজিল করা এই বিধান যদি কেউ মানতে না চায়, তাহলে তাকে বলে দাও, ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম, আমার আমল আমার কাছে, তোমার আমল তোমার কাছে। এরকম আরেকটা আয়াত আছে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এইটা দিয়া বিগত 16 বছর এই আয়াতকে ব্যবহার করে পূজা অনুষ্ঠানে যাওয়া জায়েজ করছে। কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার উৎসব সবার, তার মানে এইবার আজান দিয়ে যাও। কথা কি বুঝতে পারছেন? গড়ে যাও, মুসলমানের সন্তানেরা সব যাইয়া ওইটা উপভোগ করছে, নাচানাচি করছে। কেন? ওই যে ফতোয়া দিয়ে দিচ্ছে, কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সহিহুল বুখারী। কইছে, শুনছেন না আপনারা? বেশি দিন আগের কথা না, তো এ তো ভোলার কথা না, ওইটা নিয়ে আসেন। প্রিয় ভাই সব, তো আল্লাহ তাআলা বললেন যে নবী, যদি কেউ অমান্য করে তার উপরে তোমার জোর জবরদস্তি করার দরকার নাই, তাকে বলে দাও লি আমালি ওয়া লাকুম আমালুকুম, আমার আমল আমার কাছে, তোমার আমল তোমার কাছে। আমি যা করব তার ফল আমি ভোগ করব, তুমি যা করবা তার ফল তুমি ভোগ করবা। আনতুম বারিউনা মিম্মা আমাল ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন, তোমার আমল থেকে, তোমার কর্মকাণ্ডের হিসাব নিকাশ দেওয়া থেকে, সাজাবক করা থেকে আমি মুক্ত, আর আমার কর্মকাণ্ডের হিসাব দেওয়া থেকে তুমি মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আরো পরিষ্কার করে দিলেন, কুল লা তুসআলুনা আম্মা আজরামনা ওয়া লা নুসআলু আম্মা তা'মালুন। আমি যদি কোনো অপরাধ করি সে ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে না, আর তোমরা যদি কোনো অপরাধ করো সেজন্য আমাকে প্রশ্ন করা হবে না। প্রিয় ভাই সব, সব নবী রাসূলরা এই বাস্তব জীবনে যখন আল্লাহর বিধিবিধানগুলি প্রতিষ্ঠা করতে গেছেন, তখনই তারা হুমকি ধামকির সম্মুখীন হয়েছেন, আক্রমণের সম্মুখীন হয়েছেন, অনেক নবী রাসূলদের জীবনও বিলায় দিতে হয়েছে। আল্লাহর নবী হযরত আবু উবাইদাকে বললেন, ইয়া আবা উবাইদা কাতালা বানু ইসরাঈলা 40 সাআতা ওয়া 20 নাবিয়ান। আল্লাহর নবী বলছেন যে আবু উবাইদা শোনো, বনী ইসরাঈলেরা এত পরিমাণ নবী হত্যা করেছে যে 1 ঘন্টায় 43 জন নবীকে তারা হত্যা করেছে। নাউজুবিল্লাহ, 1 ঘন্টায়, ফি সাআতি ওয়াহিদা, 1 ঘন্টায়।
43 জন নবী হত্যা করেছে। এই যে নবীদের উপরে বারবার আক্রমণ হয়েছে, বিশ্বাস করুন সব নবীরা ইসলামকে যদি মসজিদের মধ্যেই রাখতেন, বাহিরে না আনতেন, তাহলে কোনো নবীর উপরে আক্রমণ হতো না, বরঞ্চ নবীদেরকে হাদিয়া তোহফা দিয়া একেবারে তাজা বানাই ফেলাইত। কিন্তু সব নবীরা যখন রাজপথে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন, তখনই তারা আক্রমণের শিকার হয়েছেন। আর এই অন্যায়ের বিরুদ্ধে সব জায়গায় দাঁড়াইতে হবে, এই আদেশটা তো আল্লাহ পাকের, এটা তো এড়ায় থাকার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। ও ঈমানদারগণ, তোমরা যেমন নামাজে আল্লাহর জন্য সন্তুষ্টি চিত্তে দাঁড়ায় যাও, ঠিক অনুরূপভাবে আল্লাহর পথে ন্যায়ের সাক্ষ্যদাতা হিসেবে তোমরা দাঁড়ায় যাও। এখন আপনারা বলবেন যে ন্যায়ের সাক্ষ্যদাতা, ন্যায়ের ঘোষক হিসেবে কোথায় কোথায় দাঁড়াবো? যেখানে যেখানে অন্যায় চলে সেখানে সেখানে ন্যায়ের ঘোষক হিসেবে দাঁড়ায় যেতে হবে। আর এই দাঁড়ানোর দিকে যখনই আহ্বান করা হয়, তখনই মানুষদের উপরে এক ধরনের আক্রমণ আসে। এইটা শুধু আপনাদের উপরে নয়, এই পৃথিবীর সব নবী রাসূলদের উপরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানায় দিয়েছেন, এই পৃথিবীর সমস্ত কাফেরেরা তার সমসাময়িক যুগের যেই নবী বা রাসূলকে পেয়েছে, এই নবী রাসূলরা যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, ন্যায় প্রতিষ্ঠার জন্য তারা যখন দাঁড়ায় গেছে, তখন তাদেরকে আক্রমণ করেছে, হুমকি দিয়েছে, দেশ থেকে বের হতে বলেছে। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا। সব রাসূলদেরকে সমসাময়িক যুগের কাফেরেরা হুমকি দিয়েছে, ধমকি দিয়েছে, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আমাদের এই দেশ থেকে বের হও, নাগরিকত্ব বাতিল করে দিব, অমুক দেশে চলে যাও। এই ধরনের কথাবার্তা শুধু নবী রাসূলদেরকে বলছে, এখন আর কেউ বলে না। হ্যাঁ, অমুক দেশে যাও। কেন, এই দেশ কি তোমার বাবা? এই হুমকিটা সমস্ত রাসূলদেরকে দিয়েছে, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আমাদের এই দেশ থেকে বের করে দিব। আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা যদি থাকতে চাও তাহলে আমাদের মিল্লাত, আমাদের দল, আমাদের যে মতবাদ, আমাদের যে চিন্তা চেতনা, এটাকে মেনে নিতে হবে। যদি এইটা মাইনে নিয়ে থাকতে পারো থাকবা, না পারলে ছেড়ে যাবা। এ কথাগুলি নতুন নয়, আপনাদের কাছে নতুন মনে হইতে পারে, কিন্তু কোরআন খুলে দেখুন, এই কথাগুলি যুগ যুগান্তরে চলে আসতেছে। এবং পূর্বেকার যুগের যত ফেরাউন, নমরুদ যারা ছিল, বিশ্বাস করুন তাদের চাইতে দিন যত যাবে ফেরাউনরা তত আরও বেশি আপডেট হবে, আরও বেশি কঠিন হবে। এরও একটা প্রমাণ হাদিসে পাওয়া যায়। বদরের ময়দানে যখন আবু জাহেলের মাথা কাটলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুঁজতে খুঁজতে দেখলেন যে আবু জাহেল মুমূর্ষু অবস্থায় ফেলানো, ওরে আগে আঘাত করে গেছে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ মাথা কাটার জন্য বুকের উপরে বইছে, তরবারি বের করছে। তখন আবু জাহেল বলতেছে, শোন, মুহাম্মদ রে বলিস, আমি যদি এই অবস্থায়ও তারে পাই, আমি তারে হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ মাথা কাটলেন, টানতে টানতে নিয়ে গেলেন, নবীজির কাছে জমা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আবু জাহেলের মাথা। তবে একটা কথা আছে। বলে কি? কয়, আমি যখন ওর মাথা কাটবো তখন ও আপনাকে হত্যার হুমকি দেয়। তখন আল্লাহ নবী বললেন, ফেরাউনি আসাদ্দু মিন ফেরাউনি মূসা, মূসার ফেরাউনের চাইতে আমার ফেরাউন আরো কঠিন। নবীজি এই কথাটি বলেছিলেন যে ফেরাউনি আসাদ্দু মিন ফেরাউনি মূসা, মূসার ফেরাউনের চাইতে আমার ফেরাউন আরো কঠিন। কারণ মূসার ফেরাউন যখন ওই মহাসাগরে সুবনি খাইতেছিল, মূসা আলাইহিস সালামকে হত্যা করতে যাইয়া সুবনি খাইছে না, তখন সে কি বলছে? আমানতু, আল্লাহ আমি ঈমান আনছি, আমার আর সুবাইও না। লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, ওই বনি ইসরাঈলেরা যেভাবে ঈমান আনার কারণে সুবনি না খাইয়া পার হয়ে গেছে, আল্লাহ আমি সেইভাবে ঈমান আনছি, আমার আর সুবাইও না। তখন আল্লাহ পাক বললেন, এখন সময় হয়েছে, পানি 3 গ্লাস খাওয়ার পরে তোমার হুঁশ হয়েছে। অকাদ আসাইতা কাবলু আকুনতা মিনাল মুফসিদিন, একটু আগেও তো তুমি ছিলা শীর্ষ সন্ত্রাসী, কিছুক্ষণ আগেও আমার নবীরে দাবড়াই নিয়ে এসো হত্যা করার জন্য, বেয়াদব। এখন সুবনি খাওয়ার পরে নিরুপায় অসহায় হইয়া অঙ্ক আমান্তু। তো আল্লাহ নবী বললেন যে মূসার ফেরাউন অন্তত মরার সময় একটু আমান্তু বলছে, যে আল্লাহ আমি ঈমান আনছি, আমার আর মারিও না। আর আমার ফেরাউন মুমূর্ষু অবস্থায় মরার সময়ও কয় যে আমি তারে পাইলে হত্যা করব। প্রিয় ভাই, সব নবীজির এই হাদিসটা দিয়া বাস্তবতা মিলাইয়া দেখলাম
যে নবীজির যুগের ফেরাউনটা যেটুক কঠিন ছিল, তার চাইতে আমরা যে ফেরাউনের যুগটা পাইছি সেই ফেরাউন আরও বেশি কঠিন। তা না হলে একজন বিশ্ববিখ্যাত মুফাসসির, আহারে বাংলাদেশের রত্ন, আমার তো মনে হয় পৃথিবীর অন্য কোনো প্রান্তে যদি এই মানুষটার জন্ম হতো, ওরা মাথায় নিয়ে নাচতো, মাথায় নিয়ে নাচতো যে সারা পৃথিবীর বুকে এই দেশটার নামটাকে পৌঁছায় দিয়ে এসছেন। সারা পৃথিবীর মানুষ মন ভরে তার আলোচনা শুনেছেন। ওই সুর শুনে কত মানুষ ইসলামের ছায়াতলে এসেছে। সেই মানুষটাকে এমন জঘন্য জঘন্য মিথ্যা অপবাদ দিছে যা শয়তানেও বিশ্বাস করবে না। এমন জঘন্য জঘন্য অপবাদ দিয়া যেই ফেরাউন এই মানুষগুলিকে সরায়া দিল, হত্যা করলো, নানান রকম ষড়যন্ত্রের জালে ফেলে, সেই ফেরাউন নবীজির যুগের ফেরাউনের চাইতে আরও কঠিন না? এবং দিন যত যাচ্ছে ফেরাউনরা তত বেশি কঠিন হচ্ছে। বুঝতে পারছেন? এখন ফেরাউন কঠিন হইল আর ইমানদার হইল একেবারে নড়বড়ে দুর্বল মাজা ভাঙ্গা। তাহলে এই ইমানদার ওই কঠিন ফেরাউনের সামনে টিকবে? ফেরাউন যত কঠিন হবে ইমানদারও তত কঠিন হবে। কথা কি বুঝতে পারছেন? প্রিয় ভাই, সব জায়গায় খালি জিলাপি খাওয়া